যে শেখ হাসিনা নিজে আসতে চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে, সেইখানে শেখ হাসিনার ফিরার শর্ত দেওয়ার কি আছে? আপনাকে তো ডিপ্লোমেসি করতে হবে। আপনি ভারত, পাকিস্তান, নেপাল, চীন, বিশেষ করে প্রতিবেশী মালদ্বীপ, শ্রীলঙ্কা, আপনার সত্য তাদের সঙ্গে মান মর্যাদা রেখে মাথা উঁচু করে সমাধান করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্য পাঠিয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল। এখনো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য আছে। সমাজতান্ত্রিক বিশ্ব যতদিন ছিল অনেক জায়গায় সোভিয়েত ইউনিয়নের সৈন্য ছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটা অ্যালাউ করেননি। বঙ্গবন্ধু ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন, মর্যাদা দিয়ে কথা বলেছেন, আবার ভারতের যে 71-এ মহান অবদান সেটাকেও তিনি শ্রদ্ধা করে স্মরণ করেছেন। এখন আপনি তো ভারতে যাবেন, ভারত আমন্ত্রণ জানিয়েছে, আপনি ওখানে গিয়ে চোখে চোখ রেখে কথা বলবেন যে আমার গঙ্গার চুক্তি করো, পানির যে আমার ন্যায্য অধিকার আছে, তুমি উজানের কি তোমার ওখান থেকে নদী আসে, নদী আইন টাইন যা আছে, তিস্তার কথা, বর্ডার কিলিং কেন হবে, এগুলো নিয়ে আপনি আলাপ করবেন। বাণিজ্য যে দুই দেশের যে বাণিজ্য গ্যাপ সেইটা কমানোর আপনি ওখানে গিয়ে বলবেন। এটা তো গ্রামের মানুষের মতো না যে আমি তোর বাড়ি যাব না, এটা বললে তো লাভ হবে না। আপনার ওখানে গিয়ে কথা বলবেন। হ্যাঁ, সেখানে গিয়ে আপনি বলতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠান। আর প্রথম কথা, শেখ হাসিনা তো নিজেই আসতে চাচ্ছে। এই ইস্যুকে গুরুত্ব দিয়ে অ্যাকচুয়ালি বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিএনপিকে ডোবাবে আমি বললাম। কারণ আপনি প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধ করে আপনি থাকতে পারবেন না। আপনাকে ভারতের সঙ্গে আলোচনায় বসতে হবে। আধুনিক বিশ্বে এটাই নিয়ম। আপনি এত সব বাদ দেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে গিয়ে করতে পারলো কিছু? পাকিস্তানকে দায়িত্ব দিল যে তুমি দুই দেশের মধ্যে সমঝোতা করাও। বিশ্বের কূটনীতি তো পাল্টে গেছে। বিশ্বের ডিপ্লোমেসি হচ্ছে আলাপ আলোচনার টেবিলে। আপনাকে টেবিল টকে ভারতের সঙ্গে মেধার পরিচয়। আপনার কাছ থেকে 30টা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি যে এইমাত্র যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে এইটা যে ভিন্ন শাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর ছড়ালো অন্তত 30টি গণমাধ্যম, এটা রিউমার স্ক্যান অলরেডি পাঠিয়েছে। যেহেতু আমরাও দেখিয়েছিলাম যে এই ইত্তেফাকের নিউজ, তো এখানে আমাদের ভুল ছিল না। আমি আপনাকেও জিজ্ঞেস করলাম, আসলে আমাদের তো ভুল না, আমরা তো নিউজ কভার করেছি। এখন বাংলাদেশের সব মূলধারার সংবাদপত্র আর টিভি গুলো, হ্যাঁ সবগুলো ওরা 20টারই লিস্ট দিয়ে দিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। মানে আমরা যেহেতু দেখাইলাম, সুতরাং পরে যাব, এই জন্য আমাকে এটা আবার তুলে দেখাইতে হইলো যে ভাই আমরা সরি। গণমাধ্যমের ওই 20টা, থ্যাংক ইউ, ওই 20টা গণমাধ্যমের উচিত তাদের অনলাইনে বা তাদের পত্রিকায়, তাদের টিভিতে লিখিত ক্ষমা প্রার্থনা করা। দেশের একজন সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহেব, তার ব্যাপারে ভেরিফাই না করে নিউজ দেবে। হোয়াট ইজ দ্য জব অফ নিউজ এডিটর? সাংবাদিকতা কোথায় গেল? এটা লিখিত ক্ষমা চাওয়া উচিত ওই 20টা গণমাধ্যমের, যেরকম আপনি দুঃখ প্রকাশ করলেন। ধন্যবাদ আপনাকে এর জন্য। হ্যাঁ, আপনি আপনার কথাটা শেষ করতে পারেন। আপনি যে জায়গায় তো সুতরাং আপনি ভারত, আপনার তো পরে আপনি দাওয়াত চেয়েছেও তো আর দাওয়াত পাবেন না। ভারত তো এখনো দাওয়াত রেখেছে। আপনাকে বুঝতে হবে দীনেশ ত্রিবেদী কিভাবে ডিপ্লোমেসি করছে। আমি তো চাই আপনি দীনেশ ত্রিবেদী চাই তো আমার দেশ আরো ব্রিলিয়ান্ট ডিপ্লোমেসি করুক। ভারতে মাটিতে বসে আপনি আমাদের দাবিগুলো বলুন, আমিও চাই। কিন্তু তাই বলে আপনি শেখ হাসিনার আসার শর্ত দিয়ে হাস্যকর যুক্তি। আর শেখ হাসিনা আসবে কেন? প্রত্যর্পণ হবে না তো? প্রত্যর্পণ চুক্তির যে ধারায় অনুযায়ী হয় না। শেখ হাসিনা তো আসামি হিসেবে যাননি ভারতে। শেখ হাসিনাকে বাংলাদেশের আর্ম ফোর্সেস রেখে এসছে নিরাপত্তার জন্য। সুতরাং ওনার তো প্রত্যর্পণ হবে না। উনি যদি না আসতে চায় কেউ আনতে পারবে না। বরং তো আনন্দের বিষয়, বিএনপি তো খুশি হওয়া উচিত। শেখ হাসিনা নিজে আসতে চাচ্ছেন, বারংবার বলছেন, এবং বলছেন আমি জেলে যাব, তবু রাজনীতি করবে আমার দল। এবং ঠিকই তো, যে দলের 40% জনগোষ্ঠী, কোটি কোটি সমর্থক, লক্ষ লক্ষ কর্মী, সেই দল নেতা দেশ ছেড়ে বঙ্গবন্ধু কন্যা কেন বাইরে থাকবে? এখানে আইনগতভাবে তিনি মোকাবেলা করবে। আমাদের দেশে এখনো তো জঙ্গলি শাসন হয়নি, আফগানিস্তান হয়নি, পাকিস্তান হয়নি। অ্যাটলিস্ট তো আইনের শাসনের চেষ্টা আছে। উনি সেগুলো অপশনগুলো অ্যাপ্লাই করবে এবং করবেন উনি। আমি ব্যক্তিগতভাবে চাই উনি এখানে এসে আইনগত মোকাবেলা করবে, কারণ অনেক কিছুই ওনার পক্ষে বলার আছে। যাক, সেটা ওনার আইনজীবী যারা হবে তারা ঠিক করবে। তো বিএনপিতে এই শর্ত দেওয়া, বিএনপির এই অস্থিরতা, এটা তো দেশ পরিচালনায় সাফল্য বহন করছে না। আর আপনি ভারতে, বিএনপি কি এখন নাহিদদের কথায় চলবে?
নাহিদ যেরকম বলেছে আপনি যেতে পারবেন না শেখ হাসিনাকে না এনে। তো যে এনসিপি জামাতের সঙ্গে জোট না করলে একটা সিটও জিততো না, সবগুলো জামানত বাজেয়াপ্ত হতো। তো সেই এনসিপির কথায় বিএনপি চলবে? এটা একটা কথা? আমি তো বারবার বলছি, অপ্রিয় হওয়া সত্ত্বেও, যে আওয়ামী লীগ বিএনপি দুই দলের কাছাকাছি আর কেউ নেই। সুতরাং এই দুই দলকেই রাজনৈতিক সমঝোতা করতে হবে। সে প্রকাশ্যে করেন আর আড়ালে করেন, দুই দলকেই করতে হবে। না করলে দেশ স্থিতিশীল হবে না ভাই, কোনো কিছু এগুবে না। মামলা আপনিও বললেন যে যেমন চোখে চোখ রেখে কথা বলার কথাটা বিএনপি বলছে বারবার, যে চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন চোখে চোখ রেখে যেমন এই রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়ার আমেরিকা কিন্তু একজন আরেকজনের বড় শত্রু, ওরা চোখে চোখ রেখে কথা বলে বা হুমকি আমি এই ধমকি প্রসঙ্গে আপনাকে একটু আমার একটা ক্যাভিট দেই। ভারতের চোখে চোখ রেখে শেখ হাসিনাও কথা বলেছে। আমি তো জানতে চাই যারা উগ্র ভারত বিরোধিতা করে, যে শেখ হাসিনা ভারতের কাছে কি কি স্বার্থ বিকিয়ে দিয়েছে, ভারত এখানে কি কি আধিপত্য করেছে। তো অবান্তর উগ্র পাকিস্তানি চিন্তার মৌলবাদী ধ্যান ধারণার। আজকে দেখলাম এক নতুন এক জঙ্গি, কি নামও মনে রাখতে চাই না, সে বলেছে যে বাংলাদেশ কত বড় অসভ্য, দেখেন ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া দরকার। যে বাংলাদেশ একটা হিন্দুয়ানি শব্দ, এটার হওয়ার কথা ছিল মুসলিম বঙ্গ, মুসলিম বঙ্গ। ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। তো সেই কারণেই উগ্র পাকিস্তান বিরোধীদের সঙ্গে বিএনপি যদি মিল করে ফেলে, তাহলে তো দেশের জন্য চেয়ে বড় বিপদ বিএনপির জন্য হবে। তাহলে এখন এই যে আমেরিকা বা রাশিয়া, তারা যখন আলাদা কথা বলে তখন অনেক হুমকি ধমকি দেয়, কিন্তু আমরা কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম বন্ধুর মতো কথা বলছে, হাত মিলাচ্ছে, কারণ তাদের মধ্যে আবার কিন্তু ব্যবসা আছে, রেয়ার আর্থের অনেক কিছু। তা আমরা এখন হুমকি দিচ্ছে এই সেই, কিন্তু আমাদের তো আসলে অ্যাপ্রোচটা হওয়া উচিত, এটা বন্ধুসুলভ ভাব। আমার প্রশ্ন, তাহলে যে তারেক জিয়া সাহেবের শপথ অনুষ্ঠানে, মাননীয় প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে বিল্লাওম আসলো, আপনি অ্যালাউ করতেন না? আপনি বলতেন না শেখ হাসিনা না আসলে বিল্লাওমও আসতে পারবে না? আপনি তো বিএনপি তো কনসিস্টেন্সি পাচ্ছি না আমরা। আর অফিসিয়ালি তো বিএনপি এখনো বাতিলও করেনি ভারত সফর তারেক জিয়ার, প্রধানমন্ত্রী। আমি বলবো ডিপ্লোমেসিতে মনোযোগ দেন, চোখে চোখ রেখে প্রত্যেক দেশেরই কথা বলা উচিত। অতীত বঙ্গবন্ধু সরকার বলেছে, এমনকি জিয়াউর রহমান বলেছে, শেখ হাসিনাও বলেছে। সুতরাং এই আমি মনে করি দেশের কনসেপ্টে আমরা বলবো, এবং ভারতও তো, ভারত কি বলেছে যে তুমি আমার সঙ্গে অনুনয় বিনয় করে কথা বলো? বরং ভারত যে ডিপ্লোমেসি দেখাচ্ছে, বেগম জিয়া দুঃখজনক মৃত্যুর পরে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। তারপরে তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী হলো, বিল্লাওম ও লোকসভার দুইবারই স্পিকার এবং বিজেপির খুব বড় নেতা ছিল, আপনার হচ্ছে ওর নাম কি, ইয়া প্রদেশে, রাজস্থানের, খুব নরেন্দ্র মোদীর ক্লোজ লোক। উনি তো একটা ব্যক্তিগত চিঠিও নরেন্দ্র মোদীর পৌঁছে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যেখানে নরেন্দ্র মোদী জনাব তারেক রহমান, তার সহধর্মিনী, তার কন্যা সবাইকে দাওয়াত দিয়েছে। আপনি তো একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আপনি তো এক ঘরে হয়ে থাকতে পারবেন না। আমি সেটাই বলছি, আপনি ভারতে গিয়ে আমাদের পক্ষ কথা বলেন, ভারতও তাদের কথা বলবে একে অপরের। কালকে তো দেখলাম দীনেশ ত্রিবেদী বলছে আমরা আপনার ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবার অপেক্ষায়। আপনি এই সুযোগ নেন, নিয়ে একে অপরের কথা বলেন। তারপরে যদি ভারত আমাদের কোনো দাবি না মানে, তখন কথা বলা যাবে। তখন আপনি নিশ্চয়ই রাশেদ হায়দারও বলবেন, আমিও বলবো যে আমাদের ন্যায্য কথাগুলো ভারত শুনছে না কেন। কিন্তু আপনি একটা আপনার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে, উগ্র মৌলবাদীদেরকে খুশি করার জন্য যদি এগুলো করেন, তাহলে তো দেশের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হবে বিএনপি নিজের। আর দেশ বাঁচাতে গেলে তো আমার প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব রাখতে হবে। বিপদ আপদে আপনি মরিচ আনবেন, পেঁয়াজ আনবেন, আমরা টাকা দিয়ে কিনছি, ঠিক আছে, টাকা দিয়ে ডিজেল আনছি, কিন্তু ডিজেলটা তো ওই সময় খুবই জরুরি ছিল। এবং সেখানেও তো মনের অজান্তেই নিশ্চয়ই বিএনপিরাও স্বীকার করবে, শেখ হাসিনা যে পাইপ টেনে রেখেছিল কত কাজে লেগেছে, নাহলে তো জ্বালানি সংকট আরো হতো। সত্যকে সত্য বলতে হবে। আপনি মিথ্যার উপর ভর করে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আপনি হয়তো আন্দোলন করতে পারবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে প্র্যাগমেটিক হতে হবে, নাহলে রাষ্ট্র পরিচালনা হয় না। মামুন ভাই, আপনি বলছেন যে আমরা তো টাকা দিয়ে কিনি, যে টাকা দিয়ে পেঁয়াজ, ডাল, চিনি, লবণ সব টাকা দিয়ে কিনি, এটা ঠিকই আছে। আমরা তো বাকি ইয়েতে কিনি না, কি ফ্রি কিনি না, টাকা দিয়ে কিনি। কিন্তু দ্রুত সরবরাহটা তো হয়। ভারত আমাদের প্রতিবেশী বলে
যেখানে অন্য দেশ থেকে আনতে গেলে 15 দিন 20 দিন লাগে, এখানে আমরা 1 দিন 1.5 দিনে বর্ডার দিয়ে আনতে পারি। সেখানে নিশ্চয় আপনার ব্রেক্সিটের কথা মনে আছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের ব্রেক্সিট। তো ব্রেক্সিটটা যেদিন ব্রেক্সিট ঘোষণা হয় 2016 সালে, ব্রেক্সিট ঘোষণা হয়ে গেল, সব রেডি, যে আজকে থেকে ইউরোপের সাথে বর্ডার ডিরেক্ট। আমরা আগে যখন আসতাম আমরা ডিরেক্ট আসতাম, এখন পাসপোর্ট স্ক্যান করে আসা লাগে। আমি তখন ফ্রান্সে, ব্রেক্সিট হয়ে যাওয়ার পরে ওখানে ফ্রান্সে আমরা ইউরোপিয়ানদের তো কোনো সমস্যা নাই, গেছে গেছে, যাক জাহান নামে যাও তোমরা। এরপরে আমি মনে হয় 15 দিন বা 20 দিন পরে আসলাম এইখানে লন্ডনে, মার্কেটে টিস্যু পেপারটা পর্যন্ত শর্টেজ, আপেল নাই, ফল ফ্রুটস নাই, কাঁচা তরকারি নেই। তার কারণ কি, ওই যে ব্রেক্সিটের আগে তো সমস্ত ইউরোপ থেকে মালগুলো এখানেও আসতো, এইটা বন্ধ, এইটা নিয়ে এখানে হয়েছে, পরে শেষ পর্যন্ত তো এখানে পরে আইন করলো যে ব্যবসা বাণিজ্য ঠিক আছে ভাই, কিন্তু ইজি অ্যাক্সেসটা হবে না কি। হ্যাঁ ব্রেক্সিট ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, সেই মালামাল আর চেক হবে না। এখন এরাও তো কিনে না, এরাও তো পয়সা দিয়ে কিনে। আর বাংলাদেশ তো, এটা তো মৌলবাদী অন্ধত্ব চিন্তা। আপনার শোনেন, আমি একটা কথা বলি রাশেদ ভাই, আপনার এই বহুল শ্রুত এবং দেখা মাধ্যমে অনলাইনের মাধ্যমে, একটা সরকারের প্রাইমারি জব কি? যেভাবেই হোক সরকার, নাগরিকদের নিরাপত্তা, নাগরিকদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসায় নাগরিক যাতে কোনো নতুন করে সমস্যার সম্মুখীন হয়, আপনি সবাইকে খাওয়াতে না পারেন, খাওয়ায় যেন বাধা না দেন, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, আপনার জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, গাড়ির তেল, আমাদের যে কৃষি নির্ভর অর্থনীতি সেইটার যে ডিজেল পাম্প, পানির পাম্প কলগুলোর জন্য, এইটা তো আপনার প্যারামাউন্ট কনসিডারেশন থাকবে। এবং সেইটার জন্য যে দেশ থেকে, যে দেশগুলো থেকে আমি দ্রুত আনতে পারবো, তার সঙ্গে আমার মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমি সম্পর্ক রাখবো। বিএনপিকে এই প্রথম ক্ষমতায় আসলো, বিএনপি 91 থেকে 96 সালে ক্ষমতায় ছিল না। বেগম জিয়া তো ইন্ডিয়া গিয়ে ফারাক্কার পানির সমস্যা ভুলে গিয়েছিল, উনি যখন প্লেন থেকে নামলেন জিজ্ঞেস করলো, বললেন আমার খেয়াল ছিল না। হতেই পারে, ভুলে যেতেই পারে, আমি এটাকে দোষ দিচ্ছি না, গুণও বলছি না। তো বিএনপি তো গেছে, বিএনপি যখন বিরোধী দলে ছিল ভারতে গিয়ে বেগম জিয়া যাননি, গিয়ে দেখা করেনি, মোদির সঙ্গে দেখা করেছে না। নরেন্দ্র মোদী যখন এখানে আসলো বেগম জিয়া দেখা করেছে না। 2001 থেকে 6 বেগম জিয়া ট্যুর করেছে না, ভারতের মন্ত্রীরাও এসছে। এখন বিএনপি যদি নিজেদেরকে এনসিপির মতো মনে করে যে আপনার একটা মানে ছোট দল, একটা সস্তার জনপ্রিয়তার জন্য, এটা বিএনপিকে গভীরভাবে ভাবতে হবে। বিএনপি অলরেডি ডিপ্লোম্যাটিক লড়াইতে ভারতের কাছে হেরে বসে আছে। আমার মুশকিল, আমার পেট ব্যথা হচ্ছে যে আমার দেশ হেরে যাচ্ছে। আমার তো সবার আগে আমার বাংলাদেশ, এটা তো নতুন করে বলার নাই। লাখো শহীদের রক্তে ভেজা আমার এই প্রতিটি মাটি। আমরা তো ওই যে আপনার ওই যে র্যাডক্লিফের মতো বসে বানরের পিঠাভাগ হয়নি। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে 52 থেকে 62, 66, 69, 71 রক্তের প্রতিটি রক্ত কণা, প্রতিটি মাটির কণা আমরা অর্জন করেছি আমার পূর্বসূরীদের রক্তের স্রোতে, আমার মা বোনদের সর্বোচ্চ আত্মত্যাগে। তা আমার সেই দেশ, যে রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক, আমার পছন্দের থাকার অপছন্দের থাক সরকার, কিন্তু আমার দেশের অপমান তো আমি সহ্য করব না। তো অলরেডি তো বিএনপির এই ব্যর্থ পররাষ্ট্রনীতি আমার দেশকে বিপদগ্রস্ত করছে। এখান থেকে সরে না আসলে জনগণের ক্ষতি হবে, বিএনপিকে তো এটা বুঝতে হবে। মান ভাই, আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে, আপনাকে দুটো ফটোকার্ড দেখাচ্ছি, সেটার উপর আপনার আমি একটা প্রশ্ন করব, বলবেন, তারপর আমরা অবশ্যই লাইভটা শেষ করব আজকের। ঠিক আছে। প্রথমটা হচ্ছে যে এইটা, ঢাবিতে 3 ছাত্রকে কটূক্তির প্রতিবাদে ছাত্রীকে করায় ছাত্র ইউনিয়নের নেতা ও কর্মীদের উপর হামলা বহিরাগতদের। 3 জন ছাত্রীকে খুব খারাপ ভাষায়, মানে তাদের ড্রেস নিয়ে কথা বলেছে, কারা বলেছে সেটা আমি মুখে উচ্চারণ করলাম না, আপনারা বিবেকবান মানুষ সকলেই জানেন। ঠিক সেটার সাথে যেই কোশ্চেনটা, সেটা হচ্ছে যে এইটা, পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদ্রাসা ছাত্রদের হামলা, সংঘর্ষ, আহত 30। এই যে দুইটা, তার মানে এই মাদ্রাসা ছাত্র কারা, ঢাবিতে কারা, এগুলো এখন আপনারা বুঝছেন। এই অবস্থায় জাতিসংঘের যে রিপোর্ট ছিল আমাদের উপর, যে আমাদের আল কায়দার সংশ্লিষ্টতা বাংলাদেশে আছে, তৈরি হচ্ছে, তো আল কায়দা তো আমাদের এখানে নাই। আল কায়দার শেষ মুহূর্তে যে আনসারুল্লাহ বাংলা টিম, এরাই হচ্ছে যে আল কায়দার মূল।
আমাদের এশিয়াতে এসে চেঞ্জ হয়েছে। দেখেন, এগুলো সব নিয়ে আপনি কি মনে করেন একটা স্যাংশন খাওয়ার সম্ভাবনা আমাদের আছে, বা কোনো সার্জিক্যাল স্ট্রাইক হইতে পারে আমাদের দেশে? না, সেটা বলার আগে আমি যেটা বলি, এই দুইটা ছবি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মতো একজন চিন্তাধর্মী সাংবাদিককে, বিদগ্ধ সাংবাদিককে। এই দুই ছবি তো প্রমাণ করে দেশে এখনো মপতন্ত্র চলছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডক্টর ইউনূস যে জামাতের এক ব্যক্তিকে নিয়োগ দিয়ে যে হাটহাজারি মাদ্রাসায় পরিণত করার চেষ্টা করেছে, সেটার প্রক্রিয়া এখনো চলছে। তাহলে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশে কি গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, নাকি মপতন্ত্র থাকবে, নাকি উগ্র মৌলবাদী থাকবে। আর পুলিশ প্রধানকে আমি অনুরোধ করব, আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা হামলা করেছে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই জঙ্গিরা হামলা করছে। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যিক অনুষ্ঠান যারা হামলা করে তাদের আমি জঙ্গি মনে করি। তো আপনারা এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেখানে যদি সরকার বাধা দেয় আমাদেরকে বলেন, আমরা প্রতিবাদ করব। এটা কোনো কথা? এইটা আমাদের বাংলাদেশ? স্যাংশন কেন? বহু কিছু আসতে পারে। এখন যে বিএনপির মন্ত্রীরা বলেছে যে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুমান নির্ভর, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি ব্যবস্থা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা এবং পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে? এখন যদি উট পাখির মতো বালুতে মুখ গুজে থাকেন, গুড লাক টু ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, ব্রাদার্স এন্ড সিস্টার্স। আপনি একটা ভালো কথা মনে করেছেন, আমি ভুলে গেছিলাম। এই যে আমাদের সালাউদ্দিন সাহেব বলছেন যে ওইটা অনুমান নির্ভর, জাতিসংঘের যে রিপোর্ট এটা অনুমান নির্ভর। তার মানে হচ্ছে জুলাই আগস্টে যে 800 হত্যাকাণ্ড হয়েছে বলে জাতিসংঘ যে রিপোর্ট দিছে সেটাও পুরোটা অনুমান নির্ভর। না, আপনি জাতিসংঘ যখন আপনার পক্ষে কথা বলে তখন খুব ভালো লাগে, তখন ওইটা বাইবেল। আর যখন আপনার বিরুদ্ধে যায় তখন জাতিসংঘ কিছু না। এই যে রাজনৈতিক দ্বিচারিতা, বৈপরত্য আমরা অতীতেও দেখেছি, বিএনপি সরকারেরও দেখছি। আমি বরং এই দুই ঘটনাকে মনে করি বিএনপির জন্য সত্যিকার অর্থে লাস্ট ওয়েক আপ কল। কারণ এটা যদি তারা ব্যবস্থা না নেয়, কেউ যেন মনে না করে যে ক্ষমতার দম্ভে সব থাকবে। বাংলাদেশের মানুষ এখানে একটা ব্যবস্থা নিয়েছে মামুন ভাই, আপনারা তো জানেন না, পুলিশের 3 কর্মকর্তাকে উইথড্র করা হয়েছে ওইখান থেকে, ওই মৌলবাদীদের বিরুদ্ধে করতে পারেনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বিএনপি সাংস্কৃতিক মন্ত্রণালয় বন্ধ করে দিক। আমাদের সিনিয়র অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী যে সংস্কৃতি মন্ত্রী আছে, খামাকা তার পিছনে রাষ্ট্রীয় খরচ টরচ দেওয়ার দরকার কি? সংস্কৃতি মন্ত্রণালয় বন্ধ করে দিক, এগুলো সিদ্ধান্ত নিক। শুনেন, আমি বলি, ক্ষমতার দম্ভ আমরা বহু দেখেছি। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্ম পালনকারী, ধর্মভীরু, কিন্তু উগ্রতা পছন্দ করে না। এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না, এবং এই মৌলবাদী রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা এলাও করবে না, কোনো সভ্যতা এলাও করবে না। এখন আপনি যেটা বললেন বিএনপি ওই ঘটনায় 3 পুলিশকে উইথড্র করেছে, তাহলে আবারও অনুরোধ করছি বিএনপি সংস্কৃতি মন্ত্রণালয় বন্ধ করে দিক। এটা এখন বিএনপির সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। অত্যন্ত দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা জানাই।